যে ডাইরেক্ট সেলিং বিজনেস প্ল্যানটা আছে সেটাকে একেবারে স্টেপ বাই স্টেপ ভেঙে দেখব। ওরা যে 9 রকম আয়ের কথা বলে সেগুলো আসলে কি, চলুন সেটাই জেনে নেওয়া যাক। যে কোনো বিজনেস প্ল্যান শুরু করার আগে একটা স্বপ্নের কথা বলা হয়, তাই না? এখানেও ঠিক তাই। শুরুতেই দুটো প্রশ্ন রাখা হয়েছে। বড় আয় করা কি আপনার স্বপ্ন? পরিবারকে কি আরও ভালো একটা জীবন দিতে চান? মানে একদম শুরুতেই কিন্তু ইমোশনাল দিকটা ধরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে দেখব স্বপ্নের ব্যাপারটা, তারপর কিভাবে প্রথম আয় শুরু হয়, এরপর টিম বানিয়ে কিভাবে আয় করা যায়, তারপর আসবে কোম্পানির মোট আয় থেকে বোনাস, ডিরেক্টর হলে কি কি সুবিধা পাওয়া যায়, আর সবশেষে একেবারে টপ র্যাঙ্কে পৌঁছানোর রাস্তাটা কি। আচ্ছা, তাহলে প্রথম পার্টে আসা যাক, স্বপ্নের হাতছানি। দেখুন, সরাসরি টাকা পয়সার হিসেবে যাওয়ার আগে ওরা যে ভিত্তিটা তৈরি করতে চায় সেটা বোঝা দরকার। এই প্ল্যানটাকে বলা হচ্ছে আর্থিক স্বাধীনতার একটা রাস্তা, নিজের লক্ষ্য পূরণের উপায়। তবে শর্ত একটাই, এর জন্য নাকি আবেগ, ধৈর্য আর সময়, এই তিনটা জিনিস লাগবে। ওকে, স্বপ্নের কথা তো হলো। এবার চলুন দেখি বাস্তবে একজন নতুন সদস্য কিভাবে আয় করা শুরু করতে পারেন। একদম বেসিক জায়গাগুলো থেকে শুরু করা যাক। এই পুরো প্ল্যানটা বুঝতে গেলে একটা জিনিস আগে ক্লিয়ার হতে হবে, আর সেটা হলো বিজনেস ভলিউম বা বিভি। এটা আসলে একটা পয়েন্ট সিস্টেম, মানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু পয়েন্ট জুড়ে দেয়া আছে, আর যত রকমের কমিশন, বোনাস যাই হোক না কেন, সব কিছুর হিসাব হবে এই জমানো বিভির ওপর ভিত্তি করে। সো বিভি হলো এখানকার কারেন্সি বলতে পারেন। তো প্রথম আয়টা হলো রিটেল বেনিফিট, একদম সহজ ভাষায় খুচরো লাভ। ধরুন আপনি ডিস্ট্রিবিউটর প্রাইসে একটা জিনিস কিনলেন, সেটার যা এমআরপি মানে সর্বোচ্চ খুচরো মূল্য, আপনি সেই দামে বিক্রি করতে পারবেন। যেমন এখানে বলা হচ্ছে 1000 টাকার কোনো প্রোডাক্টে প্রায় 50% পর্যন্ত ছাড় পাওয়া যায়। মানে কিনলেন কম দামে, বেচলেন এমআরপিতে, মাঝখানের টাকাটা আপনার লাভ। আয়ের সবচেয়ে সোজা রাস্তা এটাই। শুধু একা একা বিক্রি করে তো আর বড় আয় হয় না। তাই এবার আসা যাক পরের ধাপে, যেখানে টিম তৈরি করা আর সবার পারফরমেন্স মিলে আয়টা বাড়তে থাকে। দ্বিতীয় আয়টা হলো পারফরম্যান্স বোনাস। এই টেবিলটা দেখুন, আপনার আর আপনার টিমের মোট বিজনেস ভলিউম মানে বিভি যত বাড়বে, আপনার বোনাসের পার্সেন্টেজও তত বাড়তে থাকবে। যেমন 1 বিভি থেকে শুরু করে প্রায় 10,000 পর্যন্ত 5%, আবার 1 লাখ পার হয়ে গেলে 11%। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিভিটা নাকি কখনো জিরো হয় না, মানে যা জমবে তার উপরই পরের মাসের হিসেব হবে। তাই আপনার লেভেল শুধু উপরেই উঠবে, নামার কোনো সুযোগ নেই। এখন একটা খুব মজার জিনিস দেখাই, যেটাকে বলে গ্যাপ কমিশন। ধরুন আপনার টিমের মোট বিভি 48,000, তাই আপনার র্যাঙ্ক হল 10%। এবার আপনার টিমে এ, বি, সি ওরা আছে 5% লেভেলে। তাহলে ওদের ব্যবসার ওপর আপনি কত পাবেন? আপনার 10% থেকে ওদের 5% বাদ দিন, মানে আপনি পাবেন 5% কমিশন। আবার ধরুন ডি, ই, এফ ওরা আছে 8% লেভেলে। তাহলে ওদের থেকে পাবেন 10-8 মানে 2%। এই যে লেভেলের পার্থক্য থেকে আয়, এটাই হলো গ্যাপ কমিশন। এতক্ষণ তো নিজের আর নিজের টিমের পারফরম্যান্সের ওপর আয়ের কথা বললাম, কিন্তু এবার যে বোনাসগুলোর কথা বলবো সেগুলো আরও বড় ব্যাপার। কারণ এগুলো শুধু আপনার টিমের ওপর নির্ভর করে না, এগুলো আসে পুরো কোম্পানির মোট বিক্রির একটা অংশ থেকে। এখানে দেখুন পাশাপাশি দুটো বোনাস দেখানো হয়েছে। একটা হলো ম্যাচিং কম্পেনসেশন বোনাস, আরেকটা লিডারশিপ ম্যাচিং বোনাস। প্রথমটার জন্য আপনার লেফট আর রাইট সাইডে মাত্র 2000 বিভি ম্যাচ করতে হবে, আর এর জন্য কোম্পানির মোট টার্নওভারের 20% রাখা আছে। কিন্তু লিডারশিপ বোনাস পেতে হলে 25,000 বিভি ম্যাচিং করতে হবে। কাজটা কঠিন, কিন্তু এখানে আয়ের পরিমাণটা অনেক বেশি। উদাহরণ হিসাবে বলা হচ্ছে প্রথমটায় প্রতি ইউনিটে প্রায় 140 টাকা, আর দ্বিতীয়টায় প্রায় 1900 টাকা। মানে বড় টার্গেট নিলে রিটার্নটাও অনেক বড়। আচ্ছা, এতক্ষণ তো বোনাসের কথা হলো। এবার চলুন দেখি যখন কেউ ডিরেক্টর র্যাঙ্কে পৌঁছে যায়, তখন তার জন্য কি কি বিশেষ সুবিধা অপেক্ষা করছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার, শুধু একবার ডিরেক্টর হয়ে গেলেই কিন্তু হবে না। এই বিশেষ বোনাস বা ফান্ডগুলো চালু রাখতে হলে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টিম বিভি ধরে রাখতে হয়। যেমন ডিরেক্টর বোনাসের জন্য মাসে 30,000 টিম বিভি, আবার ট্র্যাভেল ফান্ড, কার ফান্ড বা হাউস ফান্ডের জন্য নির্দিষ্ট র্যাঙ্কটা ধরে রাখতে হয়। যেমন গোল্ড ডিরেক্টর র্যাঙ্ক পরপর 3 মাস ধরে রাখলে কার ফান্ড পাওয়া যাবে। এই চার্টটা কিন্তু পুরো ব্যাপারটা একবারে দেখিয়ে দিচ্ছে।
দেখুন কোম্পানির মোট টার্নওভারের কত বড় একটা অংশ বিভিন্ন ফান্ড আর বোনাসের জন্য ভাগ করে রাখা হয়েছে। ম্যাচিং বোনাসের জন্য 20%, ডিরেক্টর আর লিডারশিপ বোনাসের জন্য 14% করে, আবার ট্রাভেল, কার, হাউস ফান্ডের জন্য আলাদা পার্সেন্টেজ। মানে যত উপরের র্যাঙ্কে ওঠা যাবে আয়ের ভাগটাও তত বড় হতে থাকবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন দেখি সেই সব পুরস্কারের কথা যেগুলো একেবারে টপ র্যাঙ্কে পৌঁছানোর জন্য মোটিভেশন হিসাবে কাজ করে। অন্যান্য সব আয়ের বাইরেও একটা আলাদা ট্রেনিং ডেভেলপমেন্ট ফান্ড আছে। এটা হলো ওয়ান টাইম রিওয়ার্ড, মানে যখনই কেউ নতুন কোনো র্যাঙ্ক অ্যাচিভ করবে তখনই সে এই ফান্ড থেকে একবারের জন্য নগদ টাকা আর কিছু প্রোডাক্ট পুরস্কার হিসেবে পাবে। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে দেখানো হয়েছে। ডিরেক্টর হলে ৩,০০০ টাকা ক্যাশ আর ১,০০০ টাকার প্রোডাক্ট, ব্রোঞ্জ ডিরেক্টর হলে ৫,০০০ টাকা ক্যাশ, ২,০০০ টাকার প্রোডাক্ট। এভাবে র্যাঙ্ক যত বাড়ছে পুরস্কারের পরিমাণও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একেবারে ক্রাউন ডিরেক্টর হলে এককালীন ১ লক্ষ টাকা ক্যাশ রিওয়ার্ড। এটা র্যাঙ্ক বাড়ানোর জন্য একটা বিরাট বড় মোটিভেশন, তাই না? আর সব শেষে ওদের একটা খুব বড় দাবি আছে। ওরা বলছে এই ইন্ডাস্ট্রিতে অন্যেরা যা ১০-১৫ বছরেও করতে পারে না, ফ্লেভিয়াতে সেটা নাকি মাত্র ৩ বছরেই সম্ভব। এটাই সম্ভবত ওদের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তো পুরো প্ল্যানটা দেখে আমরা বুঝলাম যে এখানে একটার পর একটা মোট ৯ রকম আয়ের সুযোগ রাখা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সব আয়কে বাস্তবে পরিণত করতে ঠিক কতটা পরিশ্রম, সঠিক কৌশল আর লেগে থাকার মানসিকতা দরকার? এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।